প্রিয় শিক্ষার্থীরা, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা ইতিমধ্যে জানো তোমাদের পরীক্ষার ডেট হয়েছে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, দুই ইয়ারের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। আমি খুব শীঘ্রই তোমাদের রুটিনটা দিয়ে দিব। যদিও রমজান মাস চলছে, যেহেতু সামনে পরীক্ষা, আমি তাহলে সকলকে রিকোয়েস্ট করব রমজান মাসের বাহানা দিয়ে পড়াশোনা থেকে দূরে থেকো না। অবশ্যই যেহেতু রমজান মাস, তোমরা মুসলিম মেয়েরা রমজানের যে ইবাদত করবে, রোজা রাখবে, কিন্তু এর পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে, যেহেতু রমজানের পরেই তোমাদের পরীক্ষাটা হচ্ছে। আমি তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছিলাম বায়োমেট্রিক্স নিয়ে। এর আগে ক্লাসে ক্রায়োসার্জারি এবং ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করেছি। বায়োমেট্রিক্স নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আশা করি তোমাদের ওই ক্লাস নিয়ে কোনো সমস্যা নাই, বা সমস্যা থাকলে নিশ্চয়ই আমাকে তোমরা জানাবে। আজকে আমি তোমাদের সাথে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং সৃজনশীলটা কীরকম হয় বা কীভাবে উত্তর দেওয়া উচিত ওইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে আমার সামনে বই আছে, আমি সৃজনশীলটা একটু দেখে একটু পড়ে নিই, উদ্দীপকটা পড়ি। তোমাদের বই আছে, তোমরা ফার্স্ট ইয়ারের জন্য যে নতুন বইটা আছে 78 পৃষ্ঠার 13 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা, আমি ওই প্রশ্নটা একটু পড়ে তোমাদের শোনাচ্ছি। আমি উদ্দীপকটা পড়ি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, এবং বইটাও তোমরা ধরতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমার বন্ধু ডক্টর এনাম ফ্রান্সে গিয়েছে ট্রেনিংয়ে। বাইবার এসে বলল ফ্রান্সের সব কাজে ডিজিটাল সিস্টেম ব্যবহৃত হয়। একটু মনোযোগ দিয়ে শুনবে। আমি আবার পড়ছি। আমার বন্ধু ডক্টর এনাম ফ্রান্সে গিয়েছে ট্রেনিংয়ে। বাইবার এসে বলল ফ্রান্সের সব কাজে ডিজিটাল সিস্টেম ব্যবহৃত হয়। সেখানে ট্রেনিং সেন্টারে প্রবেশ করতে লাগে সুপারভাইজারের আঙ্গুলের ছাপ, এবং অপারেশন থিয়েটারে প্রবেশ করতে লাগে চোখ। আমি বললাম, বেশ মজাই তো। সে আরও বলল, গতকাল স্থানীয় বিনোদন পার্কে গিয়ে মাথায় হেলমেট ও চোখে বিশেষ চশমা দিয়ে চাঁদে ভ্রমণের অনুভূতি অনুভব করেছি। তাহলে এই হচ্ছে সৃজনশীল যে উদ্দীপকটা ছিল, সৃজনশীলের জন্য উদ্দীপকটা আমি পড়লাম। তোমরা ভিডিওটাও একটু টেনে টেনে দেখতে পারো, কিংবা তোমাদের বই যেটা আছে ফার্স্ট ইয়ারের বইয়ের জন্য, ফার্স্ট ইয়ারের 78 পৃষ্ঠায় 13 নম্বর সৃজনশীলটা একটু দেখে নিতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো ইতিমধ্যে উদ্দীপকটা শুনলাম। এবার এটার আনসারটা কীরকম হতে পারে বা কীভাবে দিলে আনসারটা সুবিধা হয়, বেশি নম্বর পাওয়া যাবে, তাহলে চলো আমরা ওইটা নিয়ে একটু আলোচনা করি। এখানে প্রথম যে প্রশ্নটা আছে, আমি তোমাদের আসলে স্ক্রিনে দেখাতে পারছি না, যেহেতু আমি মোবাইলে আসলে ভিডিওটা করা হচ্ছে। ক্রায়োসার্জারি কী? কয় নাম্বারের জন্য প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, যে ক্রায়োসার্জারি কী। তাহলে ক্রায়োসার্জারি কী, এটার সংজ্ঞাটা তোমরা সবাই জানো। ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি নিশ্চয়ই আমরা জানি। সংজ্ঞাটা এরকম দিব, ক্রায়োসার্জারি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে দেহের অস্বাভাবিক ও রোগাক্রান্ত টিস্যুগুলো ধ্বংস করা হয়। নিশ্চয়ই সংজ্ঞাটা তোমরা জানো। আমি আবারও বলছি, ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে দেহের অস্বাভাবিক ও রোগাক্রান্ত টিস্যুগুলো ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারি নিয়ে আমরা ডিটেলস একটা ক্লাস করেছি, এবং ওই ক্লাসে ডিটেলস আমরা বলেছি। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই প্রথম দিকে আমি সংজ্ঞাটা বলেছি, তোমাদের সংজ্ঞাটা নিশ্চয়ই মনে আছে। আর যারা এখনও সংজ্ঞাটা জানো না, সংজ্ঞাটা একটু জেনে নেবে, কারণ ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা প্রায় ক নম্বরের জন্য এটা আসে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে, যে ক্রায়োসার্জারি কী। আমরা এই উদ্দীপকও এটা পেলাম। পরের যে প্রশ্নটা, খ নম্বর প্রশ্নটা তোমাদের খুবই পরিচিত একটা প্রশ্ন। এটা টেলিমেডিসিন এক ধরনের সেবা, বুঝিয়ে লিখো। তো টেলিমেডিসিন এক ধরনের সেবা, এটা তোমরা আমার মনে হয় যে 2টা পরীক্ষা ইতিমধ্যে অংশগ্রহণ করেছো। 2টা পরীক্ষাই সম্ভবত ছিল, আমার যদি ভুল হয়ে না থাকে, ফার্স্ট ইয়ারের জন্য। আর সেকেন্ড ইয়ারের মেয়েরা তো এটা অনেকবার পেয়েছো, যে টেলিমেডিসিন এক ধরনের সেবা। তাহলে খুব একটা আলোচনা করব না, আমি সংক্ষেপে তাহলে তারপরেও বলি। টেলিমেডিসিন সম্পর্কে আমরা সবাই জানি যে চিকিৎসা সম্পর্কিত সেবা, আমরা ঘরে বসে যে সেবাটা পাচ্ছি। ডাক্তার যে কোনো জায়গা থেকে আমাদের এখন তথ্য প্রযুক্তির যে উন্নয়নের ফলে ভিডিও কলের মাধ্যমে দেশে বিদেশের বা মোবাইলের মাধ্যমে, মোবাইল কলের মাধ্যমে, হ্যাঁ, যে কোনো জায়গা থেকে আমরা সেবাটা পেয়ে থাকি। এটা আমি ঘরে থেকে আমি ইচ্ছা করলেই, আমি আমেরিকার একটা ডাক্তার বা ঢাকার একটা ডাক্তার, আমি ঘরে বসে চিকিৎসা সেবাটা পাচ্ছি।
তাহলে ওইটা একটা আমরা সেবা বলে থাকি। এটা তোমরা ইতিমধ্যে সুন্দর করে গুছিয়ে লিখেছো, আমি ওইটা নিয়ে আর আলোচনা যাচ্ছি না। গ নম্বর যে প্রশ্নটা, গ নম্বর প্রশ্নটা এখানে আছে, উদ্দীপকের আলোকে চাঁদে ভ্রমণের প্রযুক্তিটি বর্ণনা করো। তাহলে উদ্দীপকের আলোকে চাঁদে ভ্রমণের যে প্রযুক্তিটা আছে এটার জন্য আমি একদম শেষের যে লাইনটা ছিল, শেষের উদ্দীপকের শেষের দুইটা লাইন একটা পড়ছি আবার। আমি শেষের দিকে পড়ছি, আমি বললাম বেশ মজাই তো। সে আরও বলল, গতকাল স্থানীয় বিনোদন পার্কে গিয়ে মাথায় হেলমেট ও চোখে বিশেষ চশমা দিয়ে চাঁদে ভ্রমণের অনুভব করেছি। তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে কোথায় গিয়ে, একটা পার্কে গিয়ে সে চাঁদে ভ্রমণের যে অনুভূতিটি পেল। তাহলে এটা কি ছিল? এটা কি সরাসরি চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা ছিল? নিশ্চয়ই না। অভিজ্ঞতাটা পেয়েছে কোথা থেকে? একটা পার্কে যেয়ে। তার চোখে তার মাথায় একটা হেলমেট ছিল এবং চোখে বিশেষ ধরনের একটা চশমা ছিল। তাহলে আমরা যে আলোচনা করেছিলাম ভার্চুয়াল রিয়েলিটি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে এখানে আমরা ভার্চুয়াল রিয়েলিটির বিষয়টি ইঙ্গিত করা হচ্ছে। তাহলে এখানে উদ্দীপকে কোন বিষয়টার কথা বলা হয়েছে? ভার্চুয়ালি তুমি এখান থেকে কিন্তু এইভাবে শুরু করবে, উদ্দীপকে চাঁদে ভ্রমণের যে প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি, তারপর ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞাটা দিয়ে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত যে পরিবেশে কাজগুলো করা হয়, তারপর যে ভার্চুয়াল রিয়েলিটিটা কি, এটা সরি আবার আসতেছি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির কথা বলছিলাম। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কি? কম্পিউটার নিয়ন্ত্রিত একটা পরিবেশ যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা পেয়ে থাকি। এখানে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে কি করতেছে, তোমার ঘরে বসে একটি পার্কে যে তোমার কি একটু প্লিজ, পার্কে যে সে চাঁদে ভ্রমণে যে অভিজ্ঞতা পেল, এটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পেল। বিশেষ ধরনের একটা হেলমেট আর চশমা পরিধান করে সে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ভার্চুয়াল রিয়েলিটি যে আলোচনা হয়েছিল, আর আলোচনার মাধ্যমে স্পষ্ট এটা ভার্চুয়াল রিয়েলিটি ছিল। তাহলে তুমি কিভাবে আনসারটা লিখবে? আনসারটা লিখবে এইভাবে, চাঁদে ভ্রমণের যে প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি, তারপর ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা এবং তারপর ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে একটু ডিটেলস লিখবে। লেখার পর এখানে উদ্দীপকের যে বিষয়টা ছিল, এটা কেন ভার্চুয়াল রিয়েলিটি, এটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি সে কি করলো, গতকাল এক স্থানীয় বিনোদন পার্কে যে মাথায় হেলমেট ও চোখে বিশেষ চশমা পরে চাঁদে ভ্রমণের যে অনুভূতি পেল। তাহলে পার্কে যে নিশ্চয়ই চাঁদে ভ্রমণের যে অনুভূতি পেয়েছে, তো একটা অভিজ্ঞতা হয়েছে, বিশেষ ধরনের চশমা পরেছে, আবার হেলমেট পরেছে, তাহলে নিশ্চয়ই আমরা ভার্চুয়ালিটি কথাটা বলছি। তাহলে এই বিষয়টাও শেষে এনে দিতে হবে। এবার চলো ঘ নম্বরের যে বিষয়টা আসছে, এখানে উদ্দীপকের ট্রেনিং সেন্টার ও অপারেশন থিয়েটারে ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনটি আমাদের দেশে বহুল ব্যবহৃত হয়? উদ্দীপকের প্রথম অংশটা কি ছিল? ট্রেনিং সেন্টারে প্রবেশ করতে লাগে সুপারভাইজারের আঙ্গুলের ছাপ, আর অপারেশন থিয়েটারে প্রবেশ করতে লাগে চোখ। তাহলে এখানে দুইটা বিষয় বললো। তাহলে এখানে প্রশ্ন আসছে যে ট্রেনিং সেন্টার ও অপারেশন থিয়েটারে ব্যবহৃত প্রযুক্তিদের মধ্যে কোনটি আমাদের দেশে বহুল ব্যবহৃত হয়? তাহলে এখানে তুমি প্রথমে যে বিষয়টা বলবে, এইভাবে শুরু করবে যে উদ্দীপকে ট্রেনিং সেন্টারে প্রবেশের প্রক্রিয়াটি ছিল বায়োমেট্রিক্স পদ্ধতির ফিঙ্গারপ্রিন্ট, এবং অপারেশন থিয়েটারে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে যেহেতু চোখ, আইরিশ বা রেটিনা স্ক্যানিং। তাহলে দুইটি কিন্তু বায়োমেট্রিক্স পদ্ধতি। বায়োমেট্রিক্স তুমি সরাসরি বলবে না, তুমি বলবে যে উদ্দীপকের ট্রেনিং সেন্টারে প্রবেশের প্রথম পদ্ধতিটি ছিল বায়োমেট্রিক্স পদ্ধতির ফিঙ্গারপ্রিন্ট, যেহেতু আঙ্গুল ব্যবহার করেছে, এবং দ্বিতীয় পদ্ধতিটি হলো আইরিশ বা রেটিনা স্ক্যানিং, যেহেতু চোখ ব্যবহার করেছে। তাহলে দুইটা পদ্ধতি বললে এখন তুমি বলবে যে আমাদের দেশে, এখানে প্রশ্ন করেছে যে আমাদের দেশে কোনটি বহুল ব্যবহৃত, তুমি বলবে যে আমাদের দেশের প্রথম পদ্ধতিটি অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিটি বহুল ব্যবহৃত। তাহলে একটু লক্ষ্য করতে হবে বিষয়টা, এই প্রশ্নটা কিন্তু বারে বারে একটু এসে থাকে, এইভাবে আসে। তাহলে এটা আনসারটা আমরা কীভাবে দিতে পারি? তুমি এখানে কিন্তু দুইটা বিষয় আছে। প্রথম বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, একটা বায়োমেট্রিক্সের পদ্ধতি, আর একটা হচ্ছে আইরিশ বা রেটিনা স্ক্যানিং। তাহলে তুমি কোনটা বললে? তুমি বললে যে ফিঙ্গারপ্রিন্টটা বহুল ব্যবহৃত হয়। তাহলে এখানে কিন্তু দুইটা পক্ষ হয়ে গেল, অনেকটা বিতর্কের মতো বিষয় থাকবে, হয়ে গেছে। তো এখানে তুমি যেহেতু ফিঙ্গারপ্রিন্টের পক্ষে বললে যে বহুল ব্যবহৃত হয়, তাহলে তোমাকে কি করতে হবে? ফিঙ্গারপ্রিন্টের যত সুনাম আছে সুনাম করতে হবে। সুনাম মানে বোঝাচ্ছে এখানে এটা করতে হবে, কি বলে, এটা সুবিধাগুলো বলতে হবে, আর আইরিশ বা রেটিনা স্ক্যানিংয়ের অসুবিধাগুলো বলতে হবে।
তারপর সার্বিক আলোচনা থেকে তুমি বলবে এই জন্য এটা ভালো। কেমন, যেমন ফিঙ্গারপ্রিন্টের দাম কম, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের দাম কম, তারপর একটু ডিটেলস আলোচনা করতে হবে। জাস্ট আমি কয়েকটা পয়েন্ট বলছি। যেমন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটার দাম কম, সফলতার হার প্রায় 100%, তারপরে কি সময় খুব কম লাগে, এই বিষয়গুলো একটু সুবিধা। কিন্তু এটার কিন্তু কিছু কিছু অসুবিধা আছে, কিন্তু অসুবিধাগুলো তখন কিন্তু লিখবে না, হ্যাঁ, অসুবিধাগুলো লেখা যাবে না। অপরদিকে আইরিশ বা রেটিনা স্ক্যানিং, এটা একটু সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে এটার একটা ক্যামেরা ডিভাইসের সামনে দাঁড়াতে হয়। এই জন্য ক্যামেরা যে ডিভাইসটা, এটার দামটা একটু বেশি। যেহেতু স্থির হয়ে দাঁড়াতে হয়, তাহলে সময়টা অনেক বেশি লাগে, নড়াচড়া করলে বা আলো স্বল্প থাকলে সমস্যা হয়। এই বিষয়গুলো আমরা আলোচনা আগে গত ক্লাসে করেছি। এটার যে অসুবিধাগুলো আছে, মানে ওইটার সুবিধাগুলো বলবে, এটার অসুবিধাগুলো বলবে, এই জন্য এইটা থেকে এটা ভালো। হ্যাঁ, যেহেতু তুমি এটাকে ভালো বলেছো, ফিঙ্গারপ্রিন্টকে ভালো বলেছো, ঠিক আছে। তাহলে উপরে আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে বায়োমেট্রিক্সের পদ্ধতির প্রথম পদ্ধতি অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি বহুল ব্যবহৃত। এই হচ্ছে দুইটার একটু সংক্ষেপে আলোচনা করলাম, একটু এলোমেলো হয়ে গেছে। আসলে ভিডিও করার যে বিষয়টা ছিল, ভিডিও করার বিষয়টা একটু মোবাইল সামনে ধরে নিজেকে ধরে করতে হচ্ছে, এই জন্য খুব একটা উদ্দীপকের দিকে তাকানো বা ক্যামেরার দিকে তাকানো খুব একটা আমার মনে হয় যে ভালো হয় নাই। তারপর আশা করি ক্লাসটা তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। উদ্দীপকগুলো যেহেতু সৃজনশীল আনসার করতে হয়, তাহলে সৃজনশীল আনসার করার ক্ষেত্রে উদ্দীপকগুলো একটু বারে বারে পড়বে, বারে বারে পড়ে তারপর কি বুঝাতে চেয়েছে ওইটার আলোকে তোমরা উত্তর লেখার চেষ্টা করবে। তাহলে অন্য কোনো দিন অন্য কোনো উদ্দীপক নিয়ে আবার দেখা হবে, তোমাদের সাথে কথা হবে। প্রশ্ন যদি থাকে এখান থেকে অবশ্যই আমাকে প্রশ্ন করে, আমি চেষ্টা করব প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।